হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তৃষাস ডায়েরি। আপনাদের সাথে রথযাত্রার দিনের ভিডিও তো আমার শেয়ারই করা হয়নি। এর মধ্যে অনেক দিন ভেবেছি যে ভিডিওটা এডিট করে শেয়ার করব, কিন্তু আমার পরীক্ষা চলছে, যার কারণে আমি একটুও সময় পাচ্ছি না। তারপরেও আরও অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকায় আর সময় করে উঠতে পারিনি। ছোটোবেলায় সেভাবে রথের মেলায় বা রথের অনুষ্ঠানে গিয়েছে কিনা আমার মনে পড়ে না, কিন্তু বড় হওয়ার পরে বিশেষ করে বিগত 2-3 বছর আমি রথযাত্রায় যাই। আমার বেশ ভালো লাগে। এই দিনটা এত মানুষ রথযাত্রায় অংশগ্রহণ করে, দেখতেও ভালো লাগে। আর গত বছর তো আমার কলেজের বড় দাদা দিদি, আমার ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে রথযাত্রায় গিয়েছিলাম। ওটাও একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল আমার কাছে। তার আগের বছর আমার বোনকে নিয়ে রথযাত্রায় গিয়েছিলাম। এইবার আর আমার বোনকে সাথে নিয়ে যেতে পারিনি, কিন্তু এবার মিথিলা, তন্নি ওরা ছিল রথযাত্রায়। আগের বার ওরা আসতে পারেনি, তো সবাইকে নিয়ে এবারের রথযাত্রাটা আমার বেশ ভালোই কেটেছে। আপনাদের সবার রথযাত্রা কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন আপনাদের সাথে রথযাত্রা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান ও প্রাচীন উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব শুরু হয়। এই দিনে শ্রী জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা সুসজ্জিত রথে চেপে তাদের মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দির বা মাসির বাড়িতে যাওয়ার উপলক্ষে রথযাত্রা উদযাপিত হয়। রথযাত্রার দিন থেকে শুরু করে 8 দিন মাসির বাড়িতে কাটানোর পর উল্টো রথের মাধ্যমে দেবতারা নিজ মন্দিরে ফিরে আসেন। পৌরাণিক কাহিনী অনুসারে উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা সবচেয়ে প্রসিদ্ধ। রাজা ইন্দ্রদ্যুম্ন এই রথযাত্রা প্রথার প্রচলন করেন বলে জানা যায়। ভারতের পুরী ছাড়াও পশ্চিমবঙ্গের মাহেশ এবং বাংলাদেশের ধামরাই ও ইস্কনের রথযাত্রা অত্যন্ত বিখ্যাত। রথ টানা অত্যন্ত পুণ্যের কাজ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। রথযাত্রা উপলক্ষে 7-8 দিন ব্যাপী মেলা বসে। আমিও রথযাত্রার অনুষ্ঠান শেষ করে একটু মেলায় ঘোরাঘুরি করেছি। আর রথের মেলার মূল আকর্ষণ তো জিলাপি। তো সবাই মিলে একটি জিলাপি খাওয়া হলো এবং আমিও বাসার জন্য কিছু জিলাপি নিয়ে বাড়ি ফিরলাম।